ডক্টর জাকির, এটা কি সুন্নত যে আমরা মাথা ঢেকে রাখব, মানে টুপি পরব? কারণ আমরা দেখতে পাই যে অনেক ধরনের লোক, বিশেষ করে যারা মধ্যপ্রাচ্যে ছিলেন অথবা হয়তো হজ পালন করে ফিরে এসেছেন, তারা নামাজ পড়ার সময় ইচ্ছে করেই মাথায় টুপি পরে না। এরকম করার কি বিশেষ কারণ আছে? প্রশ্নের প্রথম অংশটার কথা যদি বলি যে এটা কি সুন্নাহ, মাথা ঢেকে রাখা এটা কি মুস্তাহাব, এরকম অনেক হাদিস আছে যেগুলো বলছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা সবসময় ঢাকা থাকতো, হয় টুপি থাকতো অথবা পাগড়ি অথবা শিরস্ত্রাণ, আর সে সময় সাহাবাগণের মাথাও ঢাকা থাকতো। এই হাদিসটা আছে সহিহ মুসলিমে, খণ্ড নম্বর 2, বুক অফ হজ, হাদিস নম্বর 3148। বলা হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয়ের দিনে মানুষজনের সাথে দেখা করতেন তখন কালো পাগড়ি পরতেন। অনেক হাদিস বলছে নবী মাথা ঢেকে রাখতেন। এছাড়া আরেকটা হাদিসের বর্ণনা দিয়েছেন ইবনে উমর। বলা হয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদা টুপি পরে থাকতেন, বর্ণনা দিয়েছেন ইবনে উমর। আর তাবরানির মতে তিনি বলেছেন এই হাদিসটা একটা হাসান হাদিস, সহিহ হাদিসের একটা ক্যাটাগরি হাসান। আর এটা ইমাম সৈয়দের মতে বলা হয়েছে এটা উঁচু মানের সহিহ হাদিস। তিনি তার বইতে লিখেছেন সিরাজ আল মুনির, খণ্ড নম্বর 4, পৃষ্ঠা নম্বর 112। এটা উঁচু মানের সহিহ হাদিস যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদা টুপি পরতেন। আরবি শব্দ হচ্ছে কুফি, মানে ক্যাপ। এখানে আমরা বলি টুপি। এটা সহিহ হাদিস। অনেক হাদিস বলছে সাহাবাগণ মাথা ঢেকে রাখতেন। আরেকটা হাদিসের উল্লেখ করা হয়েছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 7, বুক অব ড্রেস, হাদিস নম্বর 5802। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু মাথা ঢেকে রাখতেন, মাথায় টুপি পরতেন। তাহলে এইসব হাদিসের উপর ভিত্তি করে প্রায় সব বিশেষজ্ঞই একমত, প্রায় সবাই একথা বলেন যে মাথা ঢেকে রাখাটা মুস্তাহাব। এটা আমাদের নবীর সুন্নত, এটা মুস্তাহাব, উৎসাহ দেওয়া হয়েছে। আর সুন্নিদের 4টা মাযহাবি, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, এই 4 মাযহাবের সবাই আর এই 4 ইমামের প্রত্যেকেই একমত যে মাথা ঢেকে রাখাটা হচ্ছে মুস্তাহাব। আর নামাজ পড়ার সময়ও মাথা ঢেকে রাখাটা হচ্ছে মুস্তাহাব, এটা মুস্তাহাব। মাথা না ঢেকে নামাজ পড়াটা হচ্ছে মাকরু। তারপর আপনি দেখবেন মধ্যপ্রাচ্য থেকে লোকজন যখন ফিরে আসে অথবা হজ করে ফিরে আসে, আমাদের দেশে ওইটা দেখা যায় যে আগেকার দিনে কয়েক বছর আগে, 10-15 বছর আগে যেসব লোক মসজিদে নামাজ পড়তো তাদের 99% অথবা তারও বেশি লোক যখন মসজিদে নামাজ পড়তে যেত মাথা ঢেকে রাখত, হয়তো 20 বছর আগে। এখন আমরা দেখি যে 25% লোক, প্রতি 4 জনের মধ্যে 1 জন নামাজের সময় তারা মাথায় টুপি পরে না। এর কারণ হচ্ছে আগের দিনের লোক জানতো এটা মুস্তাহাব মাথা ঢেকে রাখা, তাই অন্য সময় মাথা না ঢাকলেও নামাজের সময় তারা তাদের মাথা ঢেকে রাখতো। আলহামদুলিল্লাহ, যদিও অন্য সময় তারা মাথা ঢেকে রাখতো না, তবে নামাজের সময় মাথা ঢাকতো, কাজটা তো ভালো। মধ্যপ্রাচ্যে গিয়ে এখন লোকজন জানতে পারে যে মাথা ঢেকে রাখা ফরজ না, তবে নামাজ কবুল হয়, না ঢাকলে সমস্যা নেই। মধ্যপ্রাচ্যে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মুসলিমরা এসে বসবাস করতে শুরু করে, আর সবাই নিজস্ব রীতিতে ইসলাম ধর্ম পালন করে। একটা হাদিস বলছে যে একজন সাহাবী দেখাতে চাইলেন এটা ফরজ না, সেজন্য তিনি এক খণ্ড কাপড় তার কাঁধ থেকে নামিয়ে দিলেন হাঁটুর নিচে, এভাবে নামাজ পড়লেন, সেটা কবুল হলো। যদি প্রশ্ন করেন যে মাথায় টুপি পরা কি ফরজ অথবা নামাজের সময় টুপি পরা, এটা ফরজ না, তবে মুস্তাহাব। এখানে এই লোকগুলো বুঝতে পারছে না যে এটা মুস্তাহাব, তাহলে এটা করব না কেন? যখন মধ্যপ্রাচ্যে গিয়ে আবার দেশে ফিরে আসে তখন মানুষকে দেখানোর চেষ্টা করে যে তারা অনেক জানে, ইচ্ছে করে মাথায় টুপি পরে না। আর এখনকার দিনে আমরা দেখি 25% লোক হয়তো টুপি পরে না। আমার মতে এভাবে আমরা নবীর সুন্নাহ থেকে দূরে সরে যাচ্ছি। এই লোকগুলো বুঝতে পারে না, তারা যদি মধ্যপ্রাচ্যেই কোনো বিশেষজ্ঞের সাথে আলোচনা করত, এরাও তাহলে টুপি পরত। ওনারা সবাই তো মাথা ঢাকেন। এখন ব্যাপারটা হচ্ছে যে এরা কম জানে, আর এটা বিপজ্জনক। এটা ঠিক আছে, তার নামাজ কবুল হবে, তবে এটা মুস্তাহাব। আর এ ব্যাপারে নাসিরউদ্দিন আলবানী বলেছেন মাথা ঢেকে রাখাটা মুস্তাহাব, টুপি ছাড়া নামাজ পড়াটা মাকরু। তিনি বলেছেন হযরত ইবনে আব্বাস একটা হাদিসের বর্ণনা দিয়েছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার টুপি খুলে রাখলেন নিজের সামনে যখন তিনি নামাজ পড়ছিলেন। এটা একটা জয়ীফ হাদিস, সহিহ হাদিস না। আর কিছু বিশেষজ্ঞ, বিশেষ করে মিশরের, তারা ফতোয়া দিয়েছেন যে ইহরামের সময় যখন হজ পালন করছেন অথবা উমরা, তখন মাথা ঢাকে না।
নামাজও কবুল হয়, সেজন্য টুপি পরা নামাজের পূর্ব শর্ত না। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো পড়েন, নবী কখনোই নামাজ পড়ার সময় মাথা খালি রাখতেন না, শুধু ইহরামের সময়টা বাদে। শুধু হজ আর উমরা করার সময় নবী মাথা ঢেকে রাখতেন না, অন্য সব সময় তিনি মাথা ঢেকে রাখতেন। হজ বা উমরা করতে গেলে ইহরামের সময় মাথা ঢাকার কোনো প্রয়োজন নেই, তার কারণ তখন মাথা ঢেকে রাখাটা হারাম। অনেক মুস্তাহাব কাজই ইহরামের সময় হারাম হয়ে যায়। এখন যদি বলেন যেহেতু হজের সময় মাথা ঢাকি না, তাই নামাজের সময় আমরা মাথা ঢাকবো না, এটা সম্পূর্ণ ভুল। অনেক কাজে মুস্তাহাব, যেমন হাতের নখ কাটা, এটা অন্য যে কোনো সময় মুস্তাহাব, কিন্তু ইহরামের সময় এটা হারাম। একইভাবে মাথা ঢেকে রাখা মুস্তাহাব, কিন্তু ইহরামের সময় এটা হারাম। তাহলে এ ধরনের যুক্তি পুরোপুরি ভুল। ইহরামের সময় মাথা ঢেকে রাখবেন না, কারণ এটা ইহরামের নিয়মের বিরুদ্ধে যায়। অন্য সময়ে মাথা ঢেকে রাখবেন। আর অন্তত যারা নামাজের সময় মাথা ঢাকেন তারা কন্টিনিউ করে যান, এজন্য সওয়াব পাবেন। 4 জন ইমামের প্রত্যেকেই এই কথা বলেছেন, এমনকি নাসিরউদ্দিন আলবানী, ইবনে তাইমিয়া, শেখ বিন বাজ, এরকম অনেক বিশেষজ্ঞ। আর ইমাম মালিক বলেছেন যে ইসলাম ধর্মের শুরু থেকে এখন পর্যন্ত সব সময় বিশেষজ্ঞগণ আর সাহাবীগণ আর সালেফুস সালেহিন মাথা ঢেকে রাখতেন। তারা পাগড়ি পরতেন, অনেকে পাগড়ি পরতেন, অনেকে টুপি পরতেন। আমিও বলবো মুসলিমদের মাথা ঢেকে রাখা উচিত। নবীর এই কাজটা করতে উৎসাহ দেওয়া হয়েছে। আপনি কি কোনো যুক্তি দেখাতে পারবেন যে এই কারণে আমরা মাথা ঢেকে রাখব আর মুখে দাড়ি রাখব? দাড়ি রাখা আর মাথা ঢেকে রাখার ব্যাপারে যদি বলেন, এটা আগেও বলেছি, দাড়ি রাখা হলো আমাদের নবীর নির্দেশ, তাই রাখতে হবে। মাথা ঢাকা নবীর সুন্নত, সেজন্য রাখে, এটাই হচ্ছে আসল কারণ। তবে মানুষ যদি এই কাজগুলোর লজিক্যাল কারণ জানতে চায়, তাহলে আমি বলবো লেবেল দিয়ে উদ্দেশ্য বোঝা গেলে সেটাই পড়েন। এই টপিকের উপর একটা লেকচার দিয়েছিলাম, প্রশ্ন উত্তর পর্ব ছিল প্রায় 3 ঘন্টা। এখানে অত সময় আমি নেব না, সংক্ষেপে কয়েকটা বিষয় নিয়ে বলবো। যদি লেবেল দিয়ে উদ্দেশ্য বোঝা যায় সেটাই পড়েন। যদি যান কোনো কনফারেন্সে, সেখানে প্রত্যেকে একটা লেবেল লাগায়, নাম লেখা থাকে যে ডক্টর ওমক, এটা হলো ইনফরমাল পরিচিতি। যদি কোনো কনফারেন্সে যান যেটা শুধু বিশেষজ্ঞ ডাক্তারদের, যেখানে কেউ কার্ডিওলজিস্ট, কেউ নিউরোলজিস্ট আর কেউ নেফ্রোলজিস্ট, এভাবে ইনফরমাল পরিচয়টা হয়ে যাচ্ছে। একইভাবে মাথায় টুপি পরা, মাথা ঢেকে রাখা আর মুখে দাড়ি, এটা ইনফরমাল পরিচয় যে আপনি মুসলিম। আল্লাহ পবিত্রকরণে বলেছেন সূরা আনাম অধ্যায় নম্বর 6 আয়াত নম্বর 54, وَإِذَا جَاءَكَ الَّذِينَ يُؤْمِنُونَ بِآيَاتِنَا فَقُلْ سَلَامٌ عَلَيْكُمْ। যখন তাদের দেখবে যারা আমার আয়াতে ঈমান এনেছে, তখন বলো আসসালামু আলাইকুম, শান্তি বর্ষিত হোক। রাস্তায় বের হলে মুসলিমদের চিনবেন কিভাবে? বিশেষ করে ভারতে বা পশ্চিমা বা অন্যান্য দেশগুলোতে কে মুসলিম, এগুলো হচ্ছে মুসলিমদের চেনার কিছু উপায়। আমাদের কোনো দরকার নেই নতুন লেভেল। নবী যে লেভেল দিয়ে গেছেন সেগুলোই সেরা। মাথা ঢেকে রাখা, মুখে দাড়ি রাখা, আর এতে ফলও পাবেন। একটা উদাহরণ দিই। একবার বোম্বেতে একটা ছোট ছেলে ফল বিক্রি করছে, তার নাম সুলতান। একজন বয়স্ক মুসলিম যে খুবই ধার্মিক, দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারপর জাকাত দেয়, রমজান মাসে রোজা রাখে, হজও পালন করেছে, সেই লোক ছেলেটার কাছে ফল কিনছে। তখন সে ছেলেটাকে বলল, সুলতান, তুমি আমাকে সালাম দিলে না কেন? ছেলেটা বলল, আঙ্কেল, আমি ভেবেছিলাম আপনি হিন্দু। চিন্তা করেন, একজন মুসলিম, সে ভেবেছে যে এই লোক মুশরিক। এর চেয়ে বড় অপমান আর কিছু হতে পারে না। ভদ্রলোক খুবই ধার্মিক, কিন্তু মুখে দাড়ি নেই, মাথায় টুপি নেই। কাকে দোষ দেবেন? দোষ দেবেন কি সেই বয়স্ক লোকটাকে না বাচ্চা ছেলেটাকে? লোকটাকে ভেবেছে মুশরিক, কাকে দোষ দেবেন? এখানে দোষটা হবে সে বয়স্ক লোকের, ছেলেটা তাকে চিনতে পারেনি। তাহলে লেবেল দিয়ে উদ্দেশ্য বোঝা গেলে সেটা পড়া উচিত। এরকম অনেক উদাহরণ দেওয়া যায়, যেমন ধরেন অনেক উপকার পাবেন আপনারা। ধরেন আপনি বাসে বা ট্রেনে করে কোথাও যাচ্ছেন, সেখানে হয়তো একজন মুসলিম বোন হিজাব পরে আছে। এখন অমুসলিম দেশে হয়তো সেই মহিলাকে উত্ত্যক্ত করা হতে পারে। ধরেন সেখানে 10 জন মুসলিম, কেউ কাউকে চেনে না, কিন্তু প্রত্যেকের মাথায় টুপি আর মুখে দাড়ি। বাসের ভেতরে তারা বসে আছে। অমুসলিমরা সেই মুসলিমাকে উত্ত্যক্ত করার আগে 10 বার চিন্তা করবে, ও মুসলিম মেয়েটাকে যদি উত্ত্যক্ত করি, এই 10 জন মুসলিম আমাকে তক্তা বানাবে। হয়তো সেই 10 জন মুসলিম খুবই দুর্বল, অনেক বয়স্ক, তারপরও সাবধান হয়ে যাবে। এই কারণেই লেবেল পড়াটা ভালো, কারণ এতে করে আপনার উদ্দেশ্য বোঝা যাবে। ধরেন একজন ডাক্তার, তার নামের আগে ডাক্তার শব্দটা বসায়, কারণ সে ডাক্তার হয়ে গর্বিত। তার গাড়িটার সামনে একটা ক্রস, রেড ক্রস, মানে সে একজন ডাক্তার। রাস্তাঘাটে চলতে গিয়ে কোনো রকম দুর্ঘটনায় পড়লে ক্রস দেয়া গাড়িটা থামাবে না। একইভাবে একজন মুসলিম হয়তো সমস্যায় পড়েছে, সাহায্য দরকার, তখন দেখলো যে একজন মুসলিম যার মাথায় টুপি মুখে দাড়ি, তার কাছে সাহায্য চাইবে, সে মুসলিমের সাহায্য করবে। আমার নানা দাদারা গল্প করতেন যে বোম্বেতে আগে যখন কেউ ট্যাক্সি ভাড়া করতে যেত, এমনকি অমুসলিমরাও দেখে শুনে
এমন ট্যাক্সি ভাড়া করত যার ড্রাইভারের মুখে দাড়ি আর মাথায় টুপি আছে, কারণ তারা জানতো এই ড্রাইভার সৎ। তারা এমন দোকানে কেনাকাটা করত যার মালিকের মুখে দাড়ি আর মাথায় টুপি আছে। দুর্ভাগ্যজনকভাবে এখনকার দিনে এই লেভেলগুলো বদলে গেছে। মুসলিমরা এখন টুপি পরে শুধু ভাব দেখানোর জন্য যে দেখো, আর দুর্ভাগ্যজনকভাবে মিডিয়াও প্রচার করে যার মুখে দাড়ি আর মাথায় টুপি আছে সে একজন সন্ত্রাসী। আমার বিভিন্ন লেকচারে এই অভিযোগের উত্তর দিয়েছি। তাহলে আমরা দাড়ি রাখবো আর মাথায় টুপি পরা, মাথা ঢেকে রাখা এটা একটা সুপারিশ করা সুন্নাহ, আর দাড়ি রাখা ফরজ। তাহলে আমাদের এগুলো মানা উচিত, এগুলো নিয়ে গর্ব করা উচিত মুসলিম হিসেবে।